এরপরে মা আমাকে নিয়ে ঘুমাইছে, খাবারগুলো মুখে তুলে দিছে। ও নবীজি, এখন আমার মা বুড়ো হয়ে গেছে, এখন আমি আমার মা কোলে করে রাখি, আমার মা পায়খানা করে এটাও আমি পরিষ্কার করি, আমার মা প্রসাব করে এটাও আমি পরিষ্কার করি, আমার মা হাত দিয়ে খাইতে পারে না, নিজে রান্না করছি, এরপরে খাবার গুনে মার মুখে তুলে দিছি। ও নবীজি, মা আমার ছোটবেলায় যা যা করছে, মা যখন বুড়ো হয়ে গেছে আমি মাকে তাই তাই করছি। নবী গো, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আমার নবী বললেন, সাহাবী রে, মায়ের হক তুমি আদায় করতে পারো না। 32 দাঁড় দুধ পান করেছো, এক দাঁড় দুধের হক তুমি কখনো আদায় করতে পারো নাই। চিল্লাইয়া কোন মারহাবা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাইয়াহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার? আমার ভাইয়ের, আমার একেবারে কি খারাপ লাগতেছে? মা বাবার ওয়াজ তো খারাপ লাগে। একজন কত হুজুর মা বাবার ওয়াজ করা লাগবে, হ্যাঁ এগুলো আমরা জানি না। শ্বশুর শাশুড়ি ওয়াজ করে, হ্যাঁ ঠিকই বলছে। শোনেন, এমনও প্রমাণ আছে বাংলাদেশে যে এক মুরগি জব করে শাশুড়ি জামাইকে এক মুরগি খাওয়াইছে, কথা কয় না। আর মা একটা মুরগি জব করলে 6 জন মানুষের খাওয়ায়, 3-4টে ভাই বোন আছে তাদের খাওয়ায়, একজনে দেয় না। আর শাশুড়ি একটা মুরগি জব করছে, জামাইকে একটাই খাওয়াইছে, কথা কন। তো কিসের লেগে খাওয়াইছে? তো কাম দিছে। কি দিছে? হাত করছে যে ভাই বুঝছে, মানে মাঝে মধ্যে করে, তাই না ভাই? হেদেন হাসতেছে। আমার ভাইয়ের, আমার সারা বাংলাদেশে আলোচনা করে, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই এই গুনাহগারকে আল্লাহ নেয় নাই। কথা কি বুঝতেছেন? অনেক জায়গা যায়, অনেক মানুষ 500-1000 টাকা দেয় আর বলে, হুজুর আমার মার জন্য বাবার জন্য দোয়া করেন। 2 বছর ধরে বাবা পরে অসুস্থ, মা 3 বছর ধরে অসুস্থ, আল্লাহ যেন আমার মা বাবাকে ইমানের হালাতে নেয়। এটা শুনে আমার হাসি আসে। কথা বুঝতেছেন না? মা 4 বছর ধরে 3 বছর ধরে অসুস্থ, ছেলের বিরক্ত লাগে গেছে, বলে হুজুর দোয়া করেন ইমানের হালাতে জেনে নেয়। বাবা 2 বছর অসুস্থ, টাকা দিয়ে দোয়া চাই হুজুর ইমানের হালাতে যেন বাবা নিয়ে, বাবাকে আল্লাহ নিয়ে যায়। কিন্তু মা, বাবা আমি নিজে দেখছি 40 বছর ধরে ছেলে পঙ্গ, হাঁটতে পারে না। মা বাবা ধরিয়া ধরিয়া ছেলেকে নিয়ে বাথরুমে দেয়, পায়খানা করে, এরপরে মা বাবা ছেলেকে কোলে করে নিয়ে আসে। তারপরে মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হুজুরের কাছে বলে, হুজুর 500 টাকা দিলাম, দোয়া করেন আল্লাহ যেন আমার পঙ্গ ছেলেকে দীর্ঘ হায়াত দান করে। চিল্লাইয়া কোন মারহাবা। আমার কথা কি বুঝতেছে? লক্ষণ গুনে কি যে দোয়া করতেছে হুজুর অসুস্থ আর মানে মরু, তো চিনি না আমি। তোর কথা লক্ষণ কি? 2 বছর অসুস্থ হয়ে পড়ে রয়েছে, হুজুরের কাছে তুই দোয়া কর, দোয়া চান, হুজুর দোয়া করেন। 2 বছর ধরে মা অসুস্থ, বাবা অসুস্থ, মা বাবাকে আল্লাহ ইমানের হালাতে জানালেন। আর 40-45 বছর ধরে পঙ্গ ছেলে মা বাবা টানতেছে, কোনোদিনও তো বলে না হুজুর আমার ছেলে 40 বছর করে পঙ্গ, দোয়া করেন আমার ছেলেকে যেন আল্লাহ ইমানের হালাতে নেয়। এই কথা মাও বলে না, বাবাও বলে না, বলে যে আমার ছেলেকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে। সুবহানাল্লাহ কর। তার মানে তুমি কি বুঝতে চাও? হ্যাঁ, এই কথা বললি তো বাচ্চা অন্তরি ভালো না। অনেক লোকই এই রোগে আক্রান্ত, হুজুরের কাছে টাকা দিয়ে দোয়া চাই, মানে হাতে জানিলে তুই মর। এই সব কথা আমাদের দেশে নাই। মা বাবার ভাত কাপড় দেয় না, ওটা নাই।
সুদ খায় সে তার বিরুদ্ধে কথা নাই, ঘুষ খায় তার বিরুদ্ধে কথা নাই, কথা হলো যে লাভির উপরে হাত বাঁধো। কথা কয় না, কথা কয় না। বেটা শালারা ফতুয়া পাইছে, শালারা দেশ থেকে জাহান্নামের দ্বার বন্ধ করে নিয়ে গেল। কথা কয় না, কথা কয় না। আমি দেখেছি আপনার অনেক দিন আগে বাংলাদেশের একটা নারী, সেটা হলো তসলিয়া নাসরিন, আল্লাহর কোরআনের বুলদর ছিল এই একজন। আর 2 নম্বর ইদানিং এসে দেখতেছি মুতাফফির বিন মুহাসসিন, ওই কুত্তা কোরআন শরীফের বুলদর ছিল। কথা কয় না, কথা কয় না। বেটার এত বড় সাহস, বিশ্বের কোন মানুষ কোরআন শরীফের ভুল ধরতে পারে না। তসলিয়া নাসরিন বেশ্যা, আর তুই একজন সেই কোরআন শরীফ ভুল ধরিস। এই জন্য আমি নিয়ত করেছি মুতাফফির বিন মুহাসসিনের সাথে বেশ্যা তসলিয়া নাসরিনের বিয়ে দেব, তার গদকালি করবো আমি, আর আপনারা বড় যাত্রী হবেন। রাজি আছেন? দেশ জাহান্নামে চলে যাচ্ছে, বেটা বুকে আবার হাত বাঁধা নিয়ে বেদল করতেছে। আবার ফেসবুকে লেখা, ফেসবুকের মধ্যে তুই লেখিস, তুই ফেসবুকের ল্যাংটা ছবি দেখিস বেটা, কত কর না, কত কর না। ফেসবুকে লেখিস, ল্যাংটা ছবি দেখিস, আলেমদের বিরুদ্ধে লেখিস, তোর সাহস কি বেটা? বদমাইশ বেটা। আমি তো ফেসবুক গাছি না, যে তাজমহলে সারা বাংলাদেশ ঘুরি, আর বেড়া দিয়ে তুমি করো ফেসবুকের মধ্যে রাতে চামু করো, আর আলেমের বিরুদ্ধে লেখো। জাহান্নামে চলে যাচ্ছে, মা বাবা ভাত কাপড় দেয় না, সেই দিকে নাই কে? বুকে হাত বাঁধো নামাজ হবে, লাভের নিচে বাঁধো নামাজ হবে, ছেড়ে দিলেও নামাজ হবে। ফাজলামি করো, তাই না? বললি কালকে আবার আমার মনে লেখে, তোর সাহস থাকে আমার কাছে যাস, তোর চাপার দাঁত খুলে ভালো দেবো। ওর বাড়ি সুদ খাইতেছে, ওর বাড়ি ইস্তার জলসা দেখতেছে, ওর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে ওর ছেলে ল্যাংটা ছবি দেখতেছে, ও বুকে হাত বদলিয়ে বসে আছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। আর নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলে আমার মেয়ের কাছে টাচ মোবাইল দিয়া তুই আলেমের বিরুদ্ধে টাচ মোবাইলের মধ্যে ফেসবুকে লেখিস, তোর ছেলে তো বদমাইশি করতেছে বাটা। সেই মিনিটে লেখ, তোর বাড়ি সমাজ কর, বুকে হাত বাঁধালিয়া তুই লাগাচ্ছিস। সারা বিশ্বের মানুষের নামাজ হয়, বুকে না হাত বাঁধে, আর তোর নামাজ হয় না। শোনেন, এগুলি একটা শয়তান, মানুষ শুধু শয়তান। ওয়াসিল খান্নাস, এগুলি খান্নাস। হাসতেছেন কি বেজাল? সুদের বিরুদ্ধে কথা নাই কে? খালি নামাজের বিরুদ্ধে। নামাজ নষ্ট যদি হয় তাহলে ওতে সাকসেসফুল। এটাও একটা শয়তান। শয়তান নামাজ, আমি বললাম না যে নামাজে দাঁড়াইছেন প্রশংসা করতেছে আল্লাহ, কিন্তু শয়তান মনটা গুঁড়ো নিয়ে চলে গেছে সেই চতুরালি বাজারে। এও একটা শয়তান, যাতে নামাজ হয় ওই একটা শয়তান, আর এলো প্রকাশ্য শয়তান। শয়তান 2 প্রকারের। ও ভাই, এগুলিকে আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, এটা নিয়ে বাদাবাদি করবেন কেন? সুদ খাওয়া মানুষ জাহান্নামে যাচ্ছে, ঘুষ খাওয়া জাহান্নামে যাচ্ছে, মিথ্যা কথা বলতেছে, চুরি বদমাইশি করতেছে, ঘরের মধ্যে জিনা হচ্ছে, সেই দিকে তোমার কর্ণপাত নাই, তুমি শুধু বুকে হাত পাতা নিয়ে বসে আছো। গাঞ্জা খায়া, নেশা খায়া ছেলেরা জাহান্নামের দ্বার বন্ধ করে চলে গেছে, আর তুমি সেই বুকে হাতকে বাঁধা আসা, আর জিহাদের খবর নাই। দেশটা জাহান্নামের পথে চলে গেছে। আবার কয় যে ইহুদিদের ঈমান, ওরা শিরিক করে না, ওরা ভালো। তার মানে কি বোঝা গেল? দালালি একটু কম করে করিও। কয়দিন হাতটা জোর তোমার মাকাবির হাত আছে, গায়ের শক্তি আছে। যখন মরে দেবে তখন কি জবাবটা দিবে? আমি কি কারোর পক্ষে আর বিপক্ষে বলতেছি? আমি মানুষকে বাঁচানোর জন্য কথা বলতেছি। না, কোরআন শরীফের ভুল ধরে এত বড় সাহস তোকে
আবার নাম দিছে কি আগে শুনছি হেজাতি, তারপরে কিছুদিন আগে শুনছি রফাদান, তারপরে আহলে হাদিস, তারপরে লামাযাবি, তারপরে সালাফি। আরে তোর বাপের নাম কয়টা রে?